আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব তা আমার ইমেল থেকে পাওয়া। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথেই থাকুন। আর আপনার জানা ভয়ঙ্কর ঘটনা আমাকে পাঠাতে চাইলে boothwala@gmail.com এখনই পাঠিয়ে দিন। ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাদের কাছে শেয়ার করছি। আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি রিয়ান। আমি আপনার অনেক বড় একটা ফ্যান। আপনার প্রতিটি ঘটনা শোনার জন্য আমি প্রতিদিনই অপেক্ষায় থাকি যে কখন ইউটিউবে আপনার ঘটনাটা দিবেন। আর আমার জানার ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেলে পাঠালাম। যে ঘটনাটা আপনার ইমেলে পাঠিয়েছি এই ঘটনা ঘটেছিল 2008 সালের দিকে। আশা করি আমার এই ঘটনা অনেক ভয়ানক হবে আর ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি রিয়ান ভাইয়ার ঘটনায়। ছোটবেলায় সবাই একটা কথা নিশ্চয়ই শুনেছ, কালো বিড়াল রাস্তা কেটে গেলে অমঙ্গল হয়। মিনারের গল্প বলার ধরন অনেক ভালো, মাঝে মাঝে ওর বলা প্রতিটা কথা সত্য মনে হয় পলাশের। মুচকি হাসি দিল সে। মিনার ওর কলিগ কাজের ফাঁকে ফাঁকে মিনারের মুখে দুর্দান্ত সব ভূতের গল্প শুনে পলাশ সহ বাকি কলিগদের মনে চাঙ্গা হয়ে ওঠে। রাস্তা দিয়ে হাঁটছে পলাশ, তখন একটা শব্দ ভেসে আসে। কর্কশ স্বরে ডেকে উঠল একটা কালো বিড়াল। থমকে গেল সে। বিড়ালটা দুলকি চালে পলাশের রাস্তা কেটে রাস্তার অন্য পাশে হারিয়ে গেল। ঢোক গিলে শুকনো হাসি দিল পলাশ। এসব শুধুই কুসংস্কার, এই ভেবে ব্যাপারটা সে মাথা থেকে উড়িয়ে দিল। বাড়ির সামনে এসে প্রধান ফটকে টোকা দিল পলাশ। ওর বাসায় কলিং বেল নেই, নতুন একটা কলিং বেল লাগানো দরকার। যা হোক, অনেকক্ষণ ধরে টোকা দেওয়ার পরে কেউ গেট খুলছে না দেখে পলাশের বিরক্তি ধরে গেল। 20 মিনিট বাইরে দাঁড়িয়ে থেকে রেগে মেগে শেষ পর্যন্ত দেয়াল টপকে বাড়ির ভেতরে লাফ দিল। আজব ব্যাপার, কেউ সাড়া দিচ্ছে না কেন? ওর মায়ের নম্বরে ও ফোন করেছিল, কেউ কল ধরেনি। সিঁড়ি বেয়ে ভেতরে চলে এলো সে। দরজা ও খোলা। কেন জানি পলাশের মনে হচ্ছে দরজার ওপাশে খুব খারাপ কিছু ওর অপেক্ষায় আছে। দরজা খুলেই জমে গেল সে। ওর মা ফ্লোরে পড়ে আছে, ওনার মাথার নিচে থেকে রক্ত বের হয়ে ফ্লোর ভেসে যাচ্ছে। সম্পূর্ণ মাথা থেতলেও গেছে। কম্পিত পায়ে এগিয়ে গেল মায়ের মৃত দেহের দিকে। কার সাথে ওদের পরিবারের শত্রুতা নেই, কিন্তু এমন নৃশংসভাবে কে ওর মাকে হত্যা করলো? নীরবে ও 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল পলাশের চোখ দিয়ে। পলাশের বাড়ির চারদিকে পুলিশের গাড়ির সাইরেন বাজছে। পুলিশ এসে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে আর ডেড বডি ময়না তদন্তের জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দিয়েছে। ইতিমধ্যে পলাশের বাবা অফিসের কাজ শেষ করে চলে এসেছিলেন। এসেই এরকম ঘটনায় উনি পুরো হতভম্ব হয়ে যায়। স্ত্রী মারা গেছেন এই খবর পেয়ে নিজেকে সামলাতে পারলেন না, ঢলে পড়লেন পলাশের গায়ে। পলাশ তাড়াতাড়ি করে ধরে ফেলল ওর বাবাকে। ওর নজর গেল পুলিশের ভ্যানের নিচে। সাপের মতো একজোড়া চোখ জ্বর জ্বর করে ঝুলছে। দ্রুত গতিতে পানিটা আবারও ওর সামনে দিয়ে চলে গেল। মুহূর্তেই মরমর করে শব্দ হলো মাথার উপর। পুরনো মেহগুনি গাছের শুকনো বিশাল ঢাল সশব্দে ভেঙে পড়ল। পলাশ ভয়ে লাফ দিয়ে সরে গেলেও ওর বাবা ধাক্কা দিয়ে সরাতে পারল না। ঢালটা সোজাসুজি ওর বাবার বুকের উপর পড়ে। একদিনেই মা বাবাকে হারিয়ে পলাশ বাকরুদ্ধ, সোফায় স্তব্ধ হয়ে বসে আছে। পুলিশ তদন্ত করার খাতিরে ওর বাবার ডেড বডিও নিয়ে যায়। ফ্লোরে এখনও ওর মায়ের রক্ত পড়ে আছে। মাছি ভনমন করছে রক্তের উপর। বিকট শব্দে বজ্রপাত হলো কোথায় জানি। একটু কেঁপে উঠল পলাশ। ঠিক ওর সামনেই কাচের জানালা দিয়ে একটা কালো বিড়াল ওর দিকে তাকিয়ে আছে। জল জ্বলে চোখের দৃষ্টিতে পলাশ খুব ভয় পেয়ে গেল। ঘরে ইলেকট্রিসিটি একবার আসছে একবার যাচ্ছে। পলাশ কখন যে সোফায় উপর ঘুমিয়ে পড়েছিল ও নিজেও জানে না। চোখ খুলেই নিজের সামনে শ্রেয়াকে দেখে কিছুটা চমকে উঠল। শ্রেয়া, তুমি কখন এলে?
শ্রেয়ার সোফার পেছন থেকে লাবিব হেঁটে বের হলো। পলাশের 3 বছরের ছেলে লাবিব। পুরো পুতুলের মতো সুন্দর, অদ্ভুত সুন্দর, জড়তা ভরা কণ্ঠে কথা বলে ছেলেটা। নীরবে সে শ্রেয়ার কোলে উঠে বসল। শ্রেয়ার ভাবভঙ্গি পলাশের কাছে ভালো ঠেকছে না। এমন সময় একটা কালো প্রাণী ওদের সামনে দিয়ে দ্রুত গতিতে চলে গেল। একটা কালো বিড়াল। ভয় পেয়ে চকিতে পলাশ শ্রেয়ার দিকে তাকালো। শ্রেয়ার মুখ অন্ধকারে ঢাকা। ডান হাত দিয়ে উঠিয়ে লাবিবের মাথার চুলের মধ্যে আঙ্গুল চালালো সে। পর মুহূর্তেই মট করে ভেঙে দিল ছেলেটার ঘাড়। টিকটিক করে ঘরের বিশাল গ্রান্টে ক্লক ছন্দ তুলে বেঁচে যাচ্ছে। পিনপতন নীরবতা। শ্রেয়ার কোলে লাবিব পড়ে আছে। নড়াচড়া বন্ধ হয়ে গেছে আরও আগেই। চুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো লাবিবের চোখ দিয়ে। কেন ওর সাথে এমন হচ্ছে? কোনো দোষের জন্য এত বড় শাস্তি পাচ্ছে সে। এর মধ্যে আবার একটা কালো প্রাণী পলাশের সামনে দিয়ে চলে গেল। তবে এবার যাচ্ছে খুব ধীরে ধীরে, স্বাভাবিকভাবে। পলাশ শ্রেয়ার দিকে তাকালো। কোথা থেকে অল্প একটু আবছা আলো এসে পড়েছে ওর মুখে। শ্রেয়ার মুখে কোনো অনুভূতি নেই। সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে বিড়ালের দিকে, যেন ওটার অপেক্ষায় ও ছিল এতক্ষণ। বিশাল ঝাড়বাতি খুলে পড়ল শ্রেয়ার উপর। ঝাড়বাতির ফ্রেম ফুঁড়ে ওর মাথা বেরিয়ে এসেছে। মাথায়, কপালে, মুখমণ্ডলে আর গায়ে ছোট বড় অসংখ্য কাচের ভাঙা টুকরো গেঁথে আছে। ফিনকি দিয়ে রক্ত পড়ছে ওর মাথা থেকে। খুব অদ্ভুত একটা শব্দ। এই ডাকে আবেদন, প্রার্থনা আর ঘৃণা মিশে আছে। আরও কর্কশ শব্দে করে একটা ঢাক ভেসে আসলো পলাশের পেছন থেকে। ওর সাহসে কোলাচ্ছে না। পেছনে তাকাতে বিড়ালটা পায়ে পায়ে শ্রেয়ার দেহের কাছে গেল। লাফ দিয়ে উঠল ওর গায়ের উপর। মাথার উপর উঠে লেজ গুটিয়ে বসলো। ভাবছো কেন হচ্ছে এসব? বিড়ালের কণ্ঠ শুনে ভয় পেল পলাশ। অনেক কিছু বলতে চেয়েও পারল না বলতে। কণ্ঠ জমে আসছে। এর সামনের প্রাণীটা আহত বিড়াল না, এটা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। এরপরে ওর কি হবে? ওকে কি মেরে ফেলা হবে? ওর মধ্যে আরও জোরে বিড়ালটা ধমক দিয়ে উঠল। কি হলো? কথা বলছো না কেন? ক ক কেন এসব হলো আমার সাথে? কেন হয়েছে? নিজে ভেবে দেখো, উত্তর পেয়ে যাবে। ভাবতে শুরু করলো পলাশ কি অপরাধ করেছে সে। আর 5-10টা পরিবারের চেয়ে ভালো পরিবারে জন্মেছে সে। পরিবারের কারণে ভদ্রভাবে বড় হয়েছে। প্রেম করে কাউকে ধোঁকা দেয়নি, খুন করে নি, আর বাকি সব তো দূরের কথা। গভীরভাবে ভাবছে পলাশ। চুরি? না, আমি তো কখনো এসব কাজ করিনি। তবে কি করছি? কিছু মনে পড়লো না। আমি সহ্য করছি। কালো বিড়াল কুৎসিত ভালোবাসা আর মায়া তার জন্য ভস্মিত। কবিতার লাইন পলাশের মনে ধাক কেটে গেল। কালো বিড়াল আসলেই দেখতে কুৎসিত আর ভম্বিত। শব্দটা ভম্বিত শব্দের সংক্ষিপ্ত রূপ হতে পারে, যেটা ছন্দ মেলানোর জন্য ব্যবহার করা হয়েছে। ছোটবেলা থেকেই পলাশ দেখে আসছে কেউ বিড়াল অ্যাডপ্ট করলে কালো রঙের বিড়াল নিতে চায় না। কালো রঙের বিড়াল ওদের কাছে কুৎসিত। কিন্তু এর সাথে এর সম্পর্ক কি? আবছা আবছা সব মনে পড়তে শুরু করলো পলাশের। ও নিজেও কালো বিড়াল পছন্দ করতো না। তখন ওর বয়স ছিল 6। শীতকাল ছিল তখন। খেলতে যাওয়ার আগে ওর মা ওর চুলে তেল দিয়ে সুন্দর করে আঁচড়ে দিয়েছিল। খেলার ছলে ওই দিন সে আর তার বন্ধুরা একটা কালো বিড়ালকে তাড়া করেছিল। বিপত্তি তখন বাধে যখন বিড়ালটা পালাতে গিয়ে এলাকার কিছু নেড়ি কুকুরের সামনে পড়ে। আর ছুটতে না পেরে বিড়ালটা বাঁচার জন্য গাছে উঠে পড়ে। কিন্তু বিড়ালের বাঁচতে যাওয়ার আকাঙ্ক্ষা পলাশ আর তার বন্ধুদের হৃদয়ে ছুঁতে পারল না। বিড়ালটাকে গাছ থেকে নামানোর জন্য ওরা একের পর এক ঢিল ছুটতে থাকে ওদের গায়ে। ঢিলের আঘাতে বিড়ালের কর্কশ আর্তনাদ পলাশদের হাসির খোরাক। আর সহ্য না করতে পেরে গাছের নিচে চাপা পড়ল বিড়ালটা। আঘাতের জর্জরিত শরীর নিয়ে ছুটতে লাগলো। গাছ থেকে নামতে কুকুরগুলো পিছু নিল বিড়ালের। বাচ্চা ছেলেগুলো ও বিড়ালটার শেষ পরিণতি দেখার জন্য কি পিছু পিছু অনুসরণ করলো। আর কী বা পরিণত হবে?
একটা কুকুর ছুটে গিয়ে ধরে ফেলল বিড়ালের ঘাড়, মুখে ধরেই কয়েকটা আছাড় দিল মাটিতে। বিড়ালের শরীর এত কিছু সহ্য করতে পারল না, নিথর হয়ে পড়ল। বিড়াল আর নড়াচড়া না করায় কুকুর দুটো নীরবে প্রস্থান করল। চারদিকে কুয়াশা। বিড়ালের এহেন নির্মম পরিণতি ছোট ছেলেদের কাছে যেন এক মজার টিভি শো। ওটা শেষ হতেই হাসতে হাসতে আর গল্প গুজব করতে করতে ওরা বাড়ির দিকে পা বাড়ালো। কারো চোখে বিড়ালের মৃত্যুর জন্য একটুখানিও কষ্ট বা অপরাধ বোধ নেই। কি মনে করে ঘুরে দাঁড়ালো পলাশ। বিড়ালের দেহ হালকা কেঁপে কেঁপে উঠছে, এখন ওটা নিঃশ্বাস চলমান। ও কি ভুল দেখলো? বিড়ালটা যেন কাঁদছে, চোখে অনুনয়। আরেক বন্ধু ডাক শুনে পলাশ ঘুরে দাঁড়ালো, চলে গেল সবার সাথে বাড়ির উদ্দেশ্যে। আশ্চর্যজনকভাবে ওই দিন রাতে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। পড়ার টেবিলে বসে পড়ছিল পলাশ। কেন জানি বিরক্ত লাগছে। টেবিলের ল্যাম্পে নিভিয়ে উঠে গেল জানালার পাশে। বাইরে থেকে বৃষ্টির ছিটে ফোঁটা ভেতরে আসছে, এজন্য জানালা ভেজিয়ে দেওয়া হয়। জানালা লাগতে গিয়ে এক অদ্ভুত কিছু দেখলো। ঘন কুয়াশার বৃষ্টির মাঝে ঝলঝল করে এক জোড়া চোখ ওর দিকে তাকিয়ে আছে। এত বছর পরেও এসব মনে পড়ে গেছে। এত বছর পরেও তার মনে পড়ে গেছে। এরপরের ঘটনা আমি বলি। ওই বিড়ালটার সদ্য জন্ম নেওয়া 4টে ছানা ছিল। এগুলো মায়ের কালো রং নিয়ে জন্ম নেয়নি। আমার এই কালো রঙের কলঙ্ক নিয়ে ওরা জন্ম নেয়নি বলে আমি খুশি ছিলাম, কিন্তু আমার এই কালো রঙের কলঙ্ক যে ওদের চিরতরে শেষ করে দেবে এটা কখনো কল্পনাও করিনি। সেই দিন ওরা দুধ খাওয়ার জন্য অনেক কেঁদেছে, তবে তুমি বুঝবে কি? তোমাদের মানুষদের কানে ম্যাও ম্যাও ছাড়া আর কিছুই যায় না। এক সপ্তাহের মধ্যেই ওই ছানাগুলো মরে যায়। ফ্লোরে পড়ে থাকা রক্তগুলোর উপর যেমন মাছি উড়েছে, ছানাগুলোর উপরেও এভাবে মাছি উড়েছিল। একটু থামলো বিড়ালটা, আবার বলা শুরু করলো, চাইলে তোমাকে আমি আগে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি মারিনি, কারণ তোমাকেও আমি আপনজনদের হারানোর কষ্ট দিতে চেয়েছি। আশা করি মৃত্যুর আগে ভালো করে কষ্ট পেয়েছ। বিড়ালটা মাটিতে ঝাঁপ দিল। রক্তে ভেজা পায়ের ছাপ সাদা টাইলসের ফ্লোরে পড়েছে। বিড়ালটা পলাশের সামনে দিয়ে হেঁটে গেল। পলাশের বাবা মা পলাশের অজান্তেই তাদের বৌমার শ্বশুর বাড়িতে গিয়েছেন, কিন্তু পরদিন এসে যা দেখলেন ওটা থেকে কেঁপে উঠলেন তারা। প্রধান ফটকের বাইরের রাস্তায় জমাট বাঁধা রক্ত। প্রধান ফটকের পাশ দিয়ে দেয়ালে রক্তাক্ত জুতার ছাপ। ওটা সোজা চলে গেছে ঘরের ভেতরে। পুরো সোফায় উপর বসে আছে পলাশ। ওর বুকে বড় একটা শুকনো মেহগনি ঢাল ঢুকে গেছে, আর ওর উপর বিশাল ঝাড়বাতি ঘুলে পড়েছে। ঝাড়বাতির ফ্রেম ফুরে ওর মাথা বাইরে বেরিয়ে আছে। ছোট বড় অসংখ্য কাচের টুকরো ওর মাথায় গাঁথা, আর ওর সামনে রক্তাক্ত বিড়ালের পায়ের ছাপ। তো বন্ধুরা, আমার এই ঘটনাটা এই পর্যন্তই আমাকে রিয়ান ভাইয়া পাঠিয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার প্রতিটি কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথে থাকুন।